নমস্কার। জয় মাতা বাগদেবী। ঈশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। আজকে একটা মেল হাত নিয়েছি যার বয়স 35+। ওনার কয়েকটা সমস্যা আছে যেটা বলবো। দেখুন, আমাদের বৃহস্পতি আমাদের কি হয়, জীবনে জ্ঞান দেয়, মানসিক চিন্তাধারা, মনের মধ্যে কি হয়েছে না হচ্ছে, মানে জ্ঞান, আধ্যাত্মিক লাইনের চেতনা এখান থেকে পেয়ে থাকি। এবং এখান থেকে ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, বিবাহিত সুখ বা সাংসারিক সুখ, সামাজিক কার্যকলাপ সেখান থেকে পড়ে বুঝে থাকি, ঠিক আছে। এবং ভালো থাকলে দেখবেন ম্যারেজ লাইফ ভালো হবে, সুন্দর ম্যারেজ লাইফ চলবে। খারাপ যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই ম্যারেজ লাইফটা অশান্তির মধ্য দিয়ে, গণ্ডগোলের মধ্য দিয়ে হয়ে যাবে। এবং দেখবেন এখান থেকে জ্ঞান বিচার করা হয়, যেখানে মানে কি আধ্যাত্মিক লাইনের জ্ঞান এবং আমাদের মানে কি বুদ্ধি, যে জীবনে একটা বুদ্ধি সেখান থেকে পাওয়া যায়। এই যে এই রেখাটা দেখুন, এখান থেকে একটা রেখা উঠে গেছে, এই সাইডে দেখুন। এই রেখার মাধ্যমে আমরা বুঝতে পারি বর্তমানে যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা এখনকার যে সাময়িক জ্ঞান, ওই জ্ঞানটাকে ধরে রাখতে বা প্রস্ফুটিত করতে, মানে প্রয়োগ করতে, রাজার ন্যায় জীবনযাপন করতে, মানে যেভাবে চেষ্টা, সামাজিক কাজ করবে, যে কাউকে বুঝাতে পারবে। আগে সবার মানে কি সবার আগে উনাকে সেটা প্রাধান্য দেখলে, মানে কি উনার কথা যখন কোনো জায়গায় সমস্যা দেখবেন উনি কথা বলতে যাচ্ছে, দেখবেন সেখানটা উনার কথাটা কিন্তু সবাই মন দিয়ে শুনবে। সেখান থেকে উনি যেটা বলবেন, হয়তো অনেকে দাঁড়িয়েছে কিন্তু দেখবেন ওইখানটা এই ব্যক্তিরা যেখানে কথা বলবে সেই ব্যক্তির কথা শুনছে। অনেকে হয়তো অনেক ওনার চেয়ে ভালো জ্ঞান আছে এরকম কথা কিন্তু শুনবে। এটা একটা সাময়িক জ্ঞান, মানে কি মান সম্মান ধরে রাখতে, সুনাম ধরে রাখতে পারে সেখান থেকে। এবং এখনকার পরিস্থিতি, পড়াশোনা, সেটা একটা আছে। তারপরে দেখুন এখানে একটা চতুর্ভুজ আছে। আমাদের এখানে চতুর্ভুজ মানে উনার ছেলে বা মেয়ে যদি থাকে, তার পড়াশোনা মোটামুটি ভালো করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়বে। প্লাস কি হচ্ছে, উনি যদি কখন কোনো বিপদে পড়ে যান, তখন কিন্তু এই চতুর্ভুজ, মানে বৃহস্পতির উপরে চতুর্ভুজ থাকলে সেই চতুর্ভুজটা কিন্তু এই বিপদ থেকে উদ্ধার করে থাকে, ঠিক আছে। এবং এই যে দেখুন আরও দুটো রেখা, এই যে আরও দুটো রেখা আছে, সেই মানে কি অধিক কাজের সঙ্গে যুক্ত থাকবে। একটা কাজ নয়, 2-3টে কাজের সঙ্গে যুক্ত থাকবে, কাজে থাকবে, হিম্মত বেড়ে যায়। কোনো সময় দেখা যাচ্ছে কোনোখানে লস বা মানে পড়ে গেছে, পয়সা ধরো কোনো কাজ করতে গিয়ে বিফল হয়ে গেছে, কিন্তু সে নিজের মনের জোর, সেই জোরটার ফলে দেখবেন আবার সে ঘুরে দাঁড়াবার, মানে দেখবেন ঠিক অনেকে ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু এই ব্যক্তিটা ঘুরে দাঁড়াবে। নিজের বুদ্ধির দ্বারা উপার্জন সেটাও করে থাকে। এবং আরও একটা ব্যাপার দেখুন, এই যে হৃদয় রেখাটা ডাইরেক্ট চলে গেছে একবারে বৃহস্পতি পর্বতে, যার ফলে কী হবে, উনার যে জ্ঞানের মাত্রা, উনার আধ্যাত্মিক লাইনের মাত্রা, এবং সেটা প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয়, প্রচুর পরিমাণ বেড়ে যায়। মানে উনি কোথাও যাচ্ছে, দেখবেন কোনো জায়গায় যদি মন্দির দেখতে পান, ওখানে কিন্তু উনি একবার হলেও হাত জোড়ে প্রণাম করে যাবে। অন্য কেউ না করে উনি প্রণাম করে সেটা কিন্তু প্রণাম করে যাবে। এইরকম আরেকটা এটা দেখুন, একটা বিষ্ণু সিম্বল তৈরি করে, যার ফলে এই ব্যক্তিটা যে কোনো সময় মানে মিনিমাম ধরে নিন এই 40-এর পরে উনি যে নিজে একটা প্রতিষ্ঠিত হবে এবং কিছু করে দেখাবে, তার একটা কিন্তু এখানে প্রমাণ দেখা দিচ্ছে। মানে ও নিজের প্রচেষ্টায়, নিজের প্রতিভার দ্বারা একটা কিছু করে দাঁড়াবে। আর একটা দেখুন, বৃহস্পতি বড় আছে, কিন্তু বড় থাকার জন্য ওনার ফ্যামিলি লাইফ সুখী হবে, উনি দাম্পত্য জীবন সুখের, উনি জ্ঞানের মাত্রা প্রচুর। এবং এখন হচ্ছে কি হালকা হলেও নিচু হয়ে গেছে, যার ফলে কি সাংসারিক ছোটোখাটো একটা অশান্তি, মনের মধ্যে একটা যে কনফিউশন বা ডাউট মনে ভাব, সেটা কিন্তু হচ্ছে। আরও যে ব্যাপার আছে, দেখবেন এই রেখাগুলো হয়ে যাচ্ছে, ওনার একটা ইগো প্রবলেম থাকবে। দেখবেন যেখানে যাবে, যদি ওনার সম্মান না থাকে, ওখান থেকে কিন্তু উনি থাকবে না, ওখান থেকে চলে আসবে। ওনার যেখানে সম্মান পাবে না, ওখানে উনি থাকবে না। সম্মানের, উনি হয়তো পয়সাকে বেশি মাহাত্ম্য দেয় না, কিন্তু ওনার সম্মানটাকে বা নিজে যে একটা যে পরিবেশে থাকে, সেই পরিবেশে যেন ওনার ব্যক্তিত্বটাকে বজায় থাকে, এরকম একটা চিন্তাভাবনা মনে থাকে এবং ওটাকে প্রাধান্য দিয়ে থাকে। এরপরে আসি, বৃহস্পতি হয়ে গেল, এরপরে আসি আমি শনির ক্ষেত্রে আসবে। দেখুন, শনিটা খুব একটা খারাপ নেই, শনিটা খুব একটা খারাপ তা নয়। শনি আমাদের কী দিয়ে থাকে, শনি থেকে আমরা কি বলে মানসিক টেনশান, টর্চার, কনফিউশন, তারপরে কর্মফল, ওখান থেকে কর্ম পেয়ে থাকি। এবং এই যে এখানে থাকে, এটা যদি খুব উচ্চস্তরে কিন্তু অহংকারী হয়ে যায়, এমন অহংকারী হয়ে যাবে, মানে নিজেকে মানে কি বলে না, মাটিতে পা পড়ে, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। এবং শনিটা বড় যার ফলে কর্ম নিয়ে উনি একটা খুব টেনশানে থাকবে না। কর্ম দেখ কত বড় শনি, কর্ম নিয়ে টেনশান থাকবে না।
এবং কর্ম যেহেতু এখানে ভালো আছে, যদি ছোটো মানে কি নিচস্থ থাকতো, নিচস্থ হালকা তবুও দেখবেন মনের ভিতরে ছোটোখাটো কনফিউশন, ধরো কোনো একটা কাজ করতে গেছে তো মনে হচ্ছে এটা হবে, তো এটা করলাম, এটা ঠিক করলাম, এরকম মনের মধ্যে হয়ে থাকে। তবে আরেকটা দেখো, এই যে এখানে ত্রিভুজ আছে, মানে উনি যে কোনো জিনিস কি বলা যায়, মানুষ যেটা বুঝতে পারে না, সেখানে দেখবেন উনার তার প্রতি একটা আগ্রহ, জ্যোতিষ, অ্যাস্ট্রোলজারি মানে তান্ত্রিক, তারপরে হস্তরেখা, এর উপরে একটা জ্ঞান মানে শিখতে চায়, ওনার মধ্যে একটা জ্ঞান থাকতে চায়, উনি করে আনন্দিত হতে চায়, উনি শেখা করতে ভালোবাসে এবং জ্ঞান করতে চায়। এবারে সেটা পারবে না পারবে সেটা পরে, কিন্তু ওনার সে প্রতিতে আগ্রহ সেটা একটু প্রচুর আছে। সেখান থেকে দেখা যায় এই যে এইখানে একটা ছোট্ট ত্রিভুজ, এখানে ত্রিভুজ, মানে আর একটা যেটা বলুন, এই যে কর্ম পেতে বা যে কোনো কর্ম পেতে এটা কিন্তু আমাদের কি বলে প্রতিভার বিকাশ করে। মানে ওনার একটা মধ্যে যে একটা প্রতিভা থাকবে, এক্সট্রা কোয়ালিটি থাকবে, তার প্রমাণ এখানে। কারণ ত্রিভুজ আছে, তারপরে দেখুন এই যে রেখাটা আমাদের এই যে ভাগ্য রেখা থেকে উঠে গিয়ে এখানে দেখুন এই কাটিং হয়ে গেছে, গিয়ে পরে এই যে এখানে উঠে যাচ্ছে, দেখুন একেবারে উঠে যাচ্ছে। মানে উনি জীবনে যা করে যাবেন, ওনার পূর্বপুরুষ মানে নেক্সট জেনারেশান বসে বসে খাবে, তাও শেষ করতে পারবে না, এত কিছু সম্পত্তি বা রেখে যাবে, বা এত কিছু রেখে করে যাবে। সেখান থেকে একটা উনি বসে খাবে এরকম একটা বলে, মানে এরকম জমিদার যেরকম টাইপের হয় সেরকম টাইপের ওনার মধ্যে এই যে রেখাগুলো আমাদের দেখে থাকি। মানে জীবনে অর্থ কষ্ট যাকে বলে, হয়তো মানুষের জীবনে এরকম কোনো সময় আসে কোনো সময় যায়, কিন্তু এরকম অর্থ কষ্ট ওনার জীবনে আসবে না। মানে জন্ম থেকে জমিদারি যেটা বলা হয় সেরকম টাইপের একটা এখান থেকে আভাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং আরও যে দেখুন এই যে দুটো তিনটে রেখা, এখান থেকে সফলতা সাকসেস এখান থেকে কিন্তু চলে আসে। কোনো সময় যদি বিফলে যায় দেখবেন সে আবার ঠিক সেখান থেকে উঠে যাবে। কিন্তু এইখানে যদি এরকম রেখা থাকতো তাহলে কিন্তু বাধাপ্রাপ্ত হতো, যে কোনো কাজ করে কাজের ফল পেতো না। যেহেতু সরল হয়ে আছে সেহেতু কিন্তু ওনার মধ্যে একটা যে মানে কি মনের মধ্যে দৃঢ়তা, নিয়ম মাফিক কাজ করে সেখান থেকে যাবে। আর একটা দেখুন এই যে ছোট্ট একটা রেখা আছে, এই রেখাটা কিন্তু ওনার ঋণের রেখা দেখা যাচ্ছে। উনি এই মুহূর্তে কিন্তু ঋণগ্রস্ত হয়ে আছে, কিছু পয়সা অনেক জায়গায় ফেসে আছে, ওখানে পাচ্ছে না। এই যে হৃদয় রেখাটা দেখুন, হৃদয় রেখা কত চওড়া, কিন্তু চওড়া হৃদয় রেখাটা ভালো নয়। এবং এই যে কাটিংগুলো দেখবেন, সারা জীবনে অনেক কিছু করে গেলে কিন্তু মানসিক শান্তি বা মানসিক টেনশন একটা ওনার মনের মধ্যে সবসময় থাকবে। সে যতই যা করুক না কেন মানসিক শান্তি কিন্তু উনি পাবে না। একটা বিপদ থেকে উঠে এসছে আর একটা বিপদ দাঁড়িয়ে আছে ওনার মধ্যে, সে বিপদ ওনাকে মানে স্ট্রাগল করে যাচ্ছে। একটা পয়সা নিয়ে আসছে, দেখবেন যে জায়গা থেকে উনি পয়সাটা নিয়ে আসার চেয়েছে, যে একটা খরচা করবে, অন্য পয়সা এত খরচা হয়ে যাচ্ছে। আর উনি ফ্যামিলিকে নিয়ে ভালোবাসেন, উনি ফ্যামিলির সঙ্গে থাকতে ভালোবাসেন, উনি ফ্যামিলির কথা চিন্তা করেন, উনি ফ্যামিলি মানে নিজের ফ্যামিলিকে মাহাত্ম্য দিতে চায়, উনি নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু করে থাকে। ওনার ছেলেপেলে বলুন সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে ভালোবাসে। উনি কোথাও বেড়াতে যেতেও গেলেও সবাইকে নিয়ে যাওয়ার কথা মাথায় চিন্তা করে, একা যাওয়ার কথা চিন্তা করে না। সেখান থেকে একটা মানসিকতা মানে ওই যে ফ্যামিলি সম্পূর্ণ মানসিকতা ওনার মধ্যে আছে। কিন্তু ওই যে মাঝে মাঝে উদ্বেগ, টেনশন, শারীরিক অসুস্থতা, শারীরিক যোগ এগুলো লেগেই থাকবে ওনার, যার ফলে কী হবে অনেকটা উপরে উঠতে গিয়ে সেটা বাধা সৃষ্টি হবে। এগুলো মানুষের জীবনে আসে এবং কেটে বেরিয়ে যেতে হবে। এবারে দেখুন এই যে এবার রবি পর্বতে আসি, রবি আমাদের কি দেয়, মান সম্মান, জ্ঞান, প্রতিপত্তি, আর্থিক যশ দিয়ে থাকে। এই যে এই রেখাটা দেখুন, ওনার একটা যে সরকারি লেভেলের চাকরি পাক সব জায়গায় কাজ করবে, সেখান থেকে একটা প্রাপ্তি সেখান থেকে হয়ে থাকবে। দেখুন সরকারি লেভেলে কাজ হয়ে থাকে, এই যে দেখুন এই রেখাগুলো উঠে গেছে। এই যে একটা ত্রিশূল সাইন বলতে গেলে, মানে মাল্টি ট্যালেন্টেড এই ব্যক্তিকে যেখানে লাগাবেন সেখানে উনি কাজ করে বেরিয়ে আসতে পারবেন। এবং যে পরিস্থিতি থাকুক না কেন ওখানে যদি যায় সেখানে পরিস্থিতি মেনটেন করে নিয়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু একটা দেখুন এই যে রেখাটা কেটে বেরিয়ে যাচ্ছে, এর জন্য ওনাকে বাধাপ্রাপ্ত হতে হবে। দেখবেন ওখানে এই যে এই রেখাগুলো কেটে একটা ত্রিভুজ সৃষ্টি করলেও কিন্তু একটা কাটিং হয়ে যাচ্ছে, যার ফলে যতটা সম্মান আর যতটা জ্ঞান ততটা প্রপার লাইফ ইউজ করতে পারবে না, যতটা সম্মান পাওয়ার কথা ততটা সম্মান উনি পাবে না। এই একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে। এইখানে এই যে বয়সটা দেখুন, এটা 25-50, তো 40-এর পরে দেখবেন ওনার একটা যে নিজের মধ্যে যে একটা মাহাত্ম্য, সেই জ্ঞান দ্বারা উনি একটা আর্থিক প্রাপ্তি করবে, মানে প্রাপ্তি হবে, সেখান থেকে একটা প্রাপ্তি আসবে। এবং আরও একটা দেখুন এখানে চতুর্ভুজ হয়ে আছে, যার ফলে বুধ এবং রবির মধ্যে হয়ে থাকার মানে বুধাদিত্য যোগের মতো একটা মানে অত্যাধিক মানে জ্ঞান ট্যালেন্ট সম্পূর্ণ, মানে কি বলা যেতে পারে, উনার যে কাল্পনিক যে ধারণা এবং উনি সাহিত্য কলার দিকে ঝুঁকবে।
এবং কথা বলতে খুব ভালোবাসেন, মানুষকে বুঝিয়ে বলতে ভালো পারেন। এবং ওইখানে দেখুন যদি ব্যবসাও করে, ব্যবসা লাইনটা দেখুন কত সুন্দর ব্যবসার লাইন আছে। যে কোনো ব্যবসা করলে উনি যে দাঁড়িয়ে যাবেন এবং ব্যবসাতে প্রচুর মুনাফা আসবে তার প্রমাণ দেখুন এখানে দাঁড়িয়ে আছে। বাইরের যোগাযোগ, কমিউনিকেশন, মানুষের সঙ্গে মিষ্টি ব্যবহার এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু উনি খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে জানে। উনি কথাগুলোকে এত গুছিয়ে বলবে, মিষ্টি লাগবে এবং সেখানে থেকে ওনার যে যোগাযোগের স্কিল সেখান থেকে বেড়ে যাবে। কিন্তু বুথটা দেখুন নিচস্ত হয়ে আছে, যার ফলে কিন্তু এটা হচ্ছে না। কোনো ব্যবসা করতে গেলে প্রথমে ডাউন খেয়ে যাবে, ঋণগ্রস্ত হয়ে যাবে। তারপরে যদি উনি সেই ব্যবসাতে লেগে থাকে বা সেখানে যদি পড়ে থাকে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট হবে। এখন দেখুন এই যে বুথ নিচস্ত থাকার জন্য কিছু স্মৃতিভ্রষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো কথা মনে সেরকম থাকছে না এবং কথার মধ্যে একটা জড়তা ভাব চলে আসবে। যোগাযোগ ব্যবস্থা দেখবেন করতে গেলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওনার অনেকগুলো ভাষা শেখার ইচ্ছা থাকলেও পারবে না, সেখান থেকে উনি পারবে না। আর একটা দেখুন এই যে এখান থেকে মস্তিষ্ক রেখাটা দেখুন ডাইরেক্ট চলে এসছে। মস্তিষ্ক রেখা এরকম থাকার মানে উনার উপস্থিত বুদ্ধি, উনার ধ্যান ধারণা, উনার জ্ঞান প্রচুর আছে এবং উনি কোনো কাজ করতে গেলে উনি একবার নয় বারবার ভাববে, চিন্তাধারা করার পরে উনি সেই ডিসিশন নেবে। ডিসিশন নেওয়ার ফলে সেখান থেকে সবার কাছে মত নেবে, মত নেওয়ার পরে কিন্তু কাজ করবে নিজের বুদ্ধিতে। সেটা কিন্তু উনি সবার বুদ্ধি নিয়ে কাজ করবে না। আর একটা দেখুন এইখান থেকে মস্তিষ্ক রেখার উপরে যেহেতু বুধের দিকে চলে যাচ্ছে, উনার যে জ্ঞানের মাত্রা, মানে কোথাও যদি কোনো জায়গায় যায় কীভাবে করতে হবে এবং সামনের মানুষকে কীভাবে কী করলে ওই মানুষটা আমার বশীভূত হবে সেটা কিন্তু উনি ভালো পারেন। তবে এই মঙ্গল টু মঙ্গল কানেক্ট হওয়ার জন্য উনার তো একটা বেসিক মানে খুব মাথা ঠান্ডা রাখতে পারেন না। মাঝে মাঝে দেখবেন উনি মাথা গরম হয়ে যায়, ভুলভাল ডিসিশন নেয়। ভুলভাল ডিসিশন নেওয়ার কারণ থেকে যে কাটিংগুলো আছে, যার ফলে এই সব বয়সে দেখবেন ভুলভাল ডিসিশন নেওয়ার ফলে উনি একটা ঋণগ্রস্ত বা উনি ভুল পথের পথিক হয়ে যাবেন। আর এই যে দেখুন এই রেখাটা বলে দেখুন মঙ্গল টু শনি, মঙ্গল টু শনি হয়ে গেলে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ থাকে। এখানে দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট হবেই হবে। এই মুহূর্তে দেখুন একটা অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে, এই অ্যাক্সিডেন্ট হবে। সেটা ছোটোখাটো হতে পারে, বড় হতে পারে, অ্যাক্সিডেন্ট হবে এখান থেকে দেখা যাচ্ছে। মঙ্গল টু শনি আমাদের শনি মঙ্গলে যোগ হলে অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে হবে। এবং আরও একটা দেখুন ওনার যে প্রপার্টি, এই যে মঙ্গলে দেখুন এই যে এই রেখাগুলো কিন্তু আমাদের প্রপার্টির যোগ দেখাচ্ছে। এইখানে দেখুন চতুর্ভুজ আছে, উনি নিজের সম্পত্তি করবে, নিজের জ্ঞানের দ্বারা, নিজের সাহস, নিজের প্রতিভার দ্বারা সেসব প্রপার্টি করে থাকবে। এবং রাহুটা খুব যে খারাপ তা বলবো না। রাহু থাকার জন্য মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষী, মনের মধ্যে অতিরিক্ত চাহিদা, কখন তাড়াতাড়ি পাওয়ার আশা, না পেলে মন ভেঙে যাওয়া, এরকম একটা হয়ে থাকে। এবং অতিরিক্ত হাতে কাটাকুটি কিন্তু ভালো না, ভালো কিন্তু এত কাটাকুটি থাকলে কী হয়, অনেক সময় দেখা যায় ছোটোখাটো ব্যাপার নেই গণ্ডগোল হয়ে যায়। এই যে মস্তিষ্ক রেখার উপরে দেখুন ত্রিভুজ একটা হয়ে আছে, এই ত্রিভুজটা কিন্তু এই বয়সে জ্ঞানের দ্বারা কোনো উপার্জন করে থাকবে। আর একটা দেখুন এই যে মানি ট্যাঙ্গেলটা দেখুন কত বড় মানি ট্যাঙ্গেল, একটা নয় তিনটে মানি ট্যাঙ্গেল, মানে উনি এক ধারে নয় 2-3 জায়গা থেকে পয়সা ইনকাম করবে, সেখান থেকে পয়সা পাবে স্রোত। এক জায়গায় 2-3 জায়গা থেকে একটা কাজ করছে হয়তো, কিন্তু 2-3 জায়গা থেকে ওনার পয়সা আসছে, সেখান থেকে উনি পয়সা পাচ্ছে। এবারে চন্দ্র পর্বতের কথা, চন্দ্র পর্বতটা খুব ভালো নেই, যার ফলে শারীরিক মানে কি হিউম্যানিটি পাওয়ার যাকে বলে, হিউম্যানিটি পাওয়ারটা খুব ভালো নয়, একটুতে মানে কি অসুস্থ হয়ে পড়ে। ওনার মার শরীর ভালো থাকবে না, উনি মাঝে মাঝে বেড়াতে যাবে এবং চতুর্ভুজটা থাকার জন্য অনেকটা ওনাকে হেল্প করে দিচ্ছে, সেখান থেকে অনেকটা রিকভারি পেয়ে যাচ্ছে, যার ফলে উনি শরীরটাকে মোটামুটি লড়ে যাচ্ছে। আরেকটা দেখুন দ্বিতীয় মঙ্গল খারাপ, দেখুন দ্বিতীয় মঙ্গল খারাপে নিজের শারীরিক ঊর্জা, শারীরিক গঠন, শারীরিক এখান থেকে প্রবলেম একটা দেখা যাচ্ছে। এই যে এখানে দেখুন চতুর্ভুজ আছে, নিজের সম্পত্তি, নিজের বাড়ি, এই যে নিজের বাড়ি করবে, নিজের সম্পত্তি, গাড়ি বাড়ি সবই হবে ওনার এমন কিছু করবে না এই জীবনে, এমন কিছু করে যাবে উনি এই পৃথিবীতে থেকে ওনার সব রকম যে মানসিক চাহিদা, মানসিক পূরণ করেই কিন্তু তবেই যাবে, তার আগে নয়। এই যে কেতু পর্বত থেকে ভাগ্যরেখা উঠে চলে গেছে একেবারে এখান থেকে, মানে কেতু টু শনি, মানে উনার যে কোনো কাজ করতে গেলে দেখবেন লেটে প্রাপ্তি হবে, যেটা পাওয়ার কথা হয়তো আজকে পাবে 8 দিন পরে, 8 দিন পরে মনে পূরণ হবে। আর মাঝে মাঝে কাটিং দেখুন, এই যে এই রেখাটা কাটিং বলা যাবে না, এখান থেকে দেখুন উনি কোথাও বাইরে যাবে, বাইরে থেকে সেখান থেকে যোগাযোগ হবে, সেখান থেকে একটা যে পয়সা আসবে, সেখান থেকে একটা পয়সা পাবে উনি। এবং কেতুতে দেখুন এইখানে চতুর্ভুজ আছে, মানে উনি আকস্মিক ধন প্রাপ্তি, মানে উনি জানেন না কোত্থেকে কী পাবেন, সেটা কিন্তু পেয়ে থাকেন। বা পৈতৃক সম্পত্তি যোগ বলুন বা কোথা থেকে সম্পত্তি পাবে, সেখান থেকে একটা পেয়ে থাকে।
তবে এই যে শুক্রটা যে খুব যে খারাপ তা বলবো না, শুক্রটা খুব একটা বেশি জায়গা নিয়ে থাকেনি। মানসিক যে মোটামুটি যে এত সুন্দর হাত আছে, কিন্তু উনার যে একটা যে আভিজাত্য বা সেরকম ভালোভাবে চলবো, গাড়িতে যাবো নাহলে হবে, এরকম মনের মধ্যে নেই। উনি সবাইকে যেরকম চলছে মোটামুটি হলে চলে যাবে, এরকম ব্যাপার। তবে এখান থেকে এই যে উনার মন মানে কি প্রাপ্তি, মানে মনের ইচ্ছা, মনের কিন্তু উনার প্রচুর ইচ্ছা আছে। উনি সাহিত্য, কবি বা গান বাজ খুব ভালোবাসবে, সেখান থেকে যাওয়ার ইচ্ছা থাকবে। এবারে সেখান থেকে লেগে থাকলে উনি পেয়ে যাবেন, ঠিক আছে। তবে উনার মনের মধ্যে সেগুলো কামনা, বাসনা, জাগতিক সুখ ভোগ, সেটাও ভোগ করে যাবেন এই পৃথিবীতে থেকে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে। তবে মঙ্গলটা খারাপ থাকার জন্য উনি একটা মাঝে মাঝে শারীরিক অসুস্থ, অ্যাক্সিডেন্ট, সে যোগগুলো কিন্তু উনার আছে। যেগুলো যদি কয়েকটা প্রতিকার করে নেয় তাহলে কিন্তু ভালো হয়ে যাবে, নাহলে কিন্তু উনাকে ভুগতে হবে। এবং উনি এই জীবনে এসে এমন কিছু করবে না, উনি জীবনে মানে পৃথিবীতে এসে ভোগ করতে পারবেন তা নয়, উনি সব পৃথিবীতে ভোগ করে যাবে, সেটা উনি এই জীবনকালীন থাকাকালীন করে যাবে। রাহু পর্বতে এই যে হৃদয় রেখার পরে দেখুন, এই বয়সে কিছু একটা ওনার প্রাপ্তি হয়েছে। এই দেখুন উনি ভালো একটা চান্স পেয়েছে, 32 বছর বয়সে খুব একটা সুন্দর একটা ভালো প্রাপ্তি পেয়েছে। এবং আরও একটা যেটা বলছে 33-34 বয়সে উনি নিজের কাউকে হারিয়েছেন। আবার 35-36 বয়সে উনি আবার একটা কিছু ধরনের প্রাপ্তি হবে, সেখান থেকে উনি প্রাপ্তি যোগ আছে। আবার দেখুন এই যে 35-36 বয়সে 36 বছর বয়সে একটা খুব একটা এমন কিছু একটা প্রাপ্তি সেখান থেকে পাবে। এবার 40-45-এর পর দেখুন কাউকে একটা হারাবে, উনি নিজের কাউকে হারাবেন। এবং 50-এর পরে কাউকে হারাবেন। এবং নিজের শরীর দেখুন, অসুস্থতার যোগ যাকে বলে, এই যে অসুস্থতার যোগ দেখুন, এই যে কাটিংগুলো কিন্তু ওনার শরীরে এই যে অসুস্থতার যোগ, এই 30-এর থেকে একটা যে যোগ সৃষ্টি সেসব অসুস্থ ছিল। এবং ছোটোবেলা থেকে খুব একটা ভালো ছিল না, খুবই শরীর কন্ডিশন খারাপের মধ্যে গেছিলো, ছোটোবেলাটা এত ভালো যায়নি। এই বয়সটা দেখুন, এই যে আবার দেখুন ওনার হাতে যে এমন কিছু নেই তা নয়, এই যে এম সাইন দেখুন, এম সাইন হয়ে আছে, যার ফলে নিজের প্রচেষ্টায় উনি নিজের জ্ঞানের দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা সেখান থেকে উনি উন্নতি করবেন। এবং যা করে যাবেন উনার নেক্সট জেনারেশন জন্য, সেটা উনি শেষ করতে পারবেন না, এরকম একটা আছে। উনি খুব জ্ঞানের মাত্রা প্রচুর, উনি জ্ঞান যে কোনো বিষয় যে কোনো জায়গায় গিয়ে কিন্তু ওনার সঙ্গে যদি যুক্তিতর্ক হয়, ওনার সঙ্গে যুক্তিতর্ক হারাতে পারবেন না। সেখান থেকে যুক্তিতর্ককে উনি খুবই উঁচু ধরনের, মানে আপনি আধ্যাত্মিক বলুন, যে কোনো লেভেলের বলুন, সেখান থেকে উনি পারবে না। এবং আরও একটা বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের মানে হচ্ছে আপনাকে এই বয়সটা কিন্তু আপনাকে রিকভারি করে যাচ্ছে, মানে যত বিপদে যাই পড়ুন না কেন, আপনাকে ঈশ্বরের অসীম কৃপা, ঈশ্বরের উপরে আপনার উপরে একটা যে ঈশ্বর আপনার উপরে দেখছে তার একটা প্রমাণ, সেখান থেকে আপনি খুব রিকভারি করে আসবেন। তবে মাঝে মধ্যে এত হবে, মানুষের জীবনে আসে, সব বিপদ আসে, কিন্তু সেই বিপদ থেকে আপনি কিন্তু কোথাও আটকাতে পারবেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনার হাতে এমন কিছু নেই তা নয়, কিন্তু আপনাকে অতিরিক্ত টেনশন, নিজের মধ্যে নিজের টেনশন এনে ছোটোখাটো ব্যাপারকে এত নিজের মধ্যে রিয়েলাইজ করছে, এটা করলে এটা হবে, এরকম রিয়েলাইজ করার জন্য আপনি কিন্তু সেরকম একটা বড় কাজে যেতে ভয় পিছিয়ে যাচ্ছেন। এবং মানুষ রিস্ক না নিলে হয় না, তবুও আপনি রিস্ক নিয়ে তবুও কিন্তু রিস্ক নেওয়ার আগে 3বার ভাবছেন। তবে এটাও ঠিক, আপনি অল্পতে মাথা গরম করে যেখানে একটা কাজে গেলেন, যদি না হয় সে কাজে আপনি ঘুরে যাওয়ার চেষ্টা করেন না, কারণ সেখান থেকে বললেন এই কাজে গেছে আমার পক্ষে, আমি আর যাবো না, ওখান থেকে যাবো না, সেরকম একটা আপনার মনের মধ্যে মানসিকতা আছে। এই যে চতুর্ভুজগুলো আপনাকে আপনার জীবনে যে কোনো সময় মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং আপনি যে কী বলে কল্পনাপ্রবণ, সেটাও দেখা যাচ্ছে আপনার হাতে। এবং আপনার হাতে এমন কিছু নেই তা নয়, ঈশ্বর আপনার হাতে সব দিয়েছে, কিন্তু আপনাকে নিজেকে চুজ করে নিতে হবে কোনটা করবেন কোনটা না করবেন। এবং অনেক কিছু জিনিস চিন্তাভাবনা করার পর ডিসিশন নেবে। অতিরিক্ত হাতে রেখা থাকলে দেখবেন নিজের মধ্যে একটা হেজিটেশন পড়ে যান, কোথায় যাব, কী করব না করব, করতে গিয়ে অনেক সময় বাধাপ্রাপ্ত হলে তখনই মন ভেঙে যায়, কনফিউশনে থাকে। সেখান থেকে আপনাকে স্থির ডিসিশন নিয়ে থাকতে হবে। আপনি তবুও প্রচুর চালাক, তবুও বুদ্ধিতে কমই নেই, তবুও বলবো একটু সাবধানে পদক্ষেপ ভেবেচিন্তে চিন্তাভাবনা করলে আপনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। এবং আশা করি পৌঁছে যাবেন। এগুলি আপনি সরকারি থেকে লাভপ্রাপ্তি করবেন, এবং ব্যবসা করলেও আপনি লাভ পাবেন। এমনি আপনার কী বলে মানি ট্যাঙ্গেল আছে, টাকার স্রোত সবসময় থাকবে। এখান থেকে চলে গেছে আপনার হৃদয় রেখা থেকে শনিতে যাওয়া, মানে আপনি কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন, কর্মব্যস্ত মানুষ। এবং সাহিত্যিক মানে কী বলে গান প্রিয় মানুষ, কল্পনাপ্রবণ, কিছু সব দিক থেকে দেখতে গেলে আপনি খুব এই জীবনে খুব সুখী মানুষ বলতে গেলে। সেখানে তো কয়েকটা জিনিস আপনাকে করে নিতে হবে, প্রবলেমটা সলভ করে নিতে হবে। তবে চন্দ্রটা খারাপ আছে, মায়ের শরীর তো খারাপ, কিন্তু থাকলেও কিন্তু এই চতুর্ভুজগুলো আপনাকে সাপোর্ট দিয়েছে, যে অনেকগুলো চতুর্ভুজ, যার ফলে আপনি মানে কী বলে বিদেশে গেলেও আপনি সেটেলমেন্ট হতে পারবেন।
প্লাস আপনার অসুস্থ হলেও আপনি যে রিকভারি করে আসছেন সেটাও হয়ে যাচ্ছে, এবং বাইর থেকে এবং বাড়ির থেকে সাপোর্টও পাবেন। সেখানে দেখা যাচ্ছে বাড়ি থেকে সাপোর্টও পাবেন, বাইরে থেকে অতটা আপনি সাপোর্ট পাবেন না, বাইরে থেকে ভালোই সাপোর্ট পাবেন আপনি। পোষ্য প্রাণী পুষতে আপনি ভালোবাসেন, পোষ্য প্রাণী, এবং দেখবেন আপনার গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব এখন হচ্ছে, কিছু অল্পতে কিছু দেখবেন গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে, সেখান থেকেও লক্ষ্য করুন গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে, এবং মাঝে মধ্যে না চলতে পারলে ছোটোখাটো আপনার অ্যাক্সিডেন্ট, রক্তপাত সেখান থেকে হয়ে থাকে, মঙ্গল থেকে সেখানটাও আপনি দেখবেন ছোটোখাটো রক্তপাত, চোট হুচুট ফুচুট লেগে যাচ্ছে। যাই হোক, এই পর্যন্ত থাকলো, নমস্কার। সঙ্গে থাকবে, চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করবেন।